মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি। সময়ের আবর্তনে পৃথিবীতে অনেক মহাপুরুষের আবির্ভাব হয়েছে, যারা আপন কর্ম, বৈশিষ্ট্য ও চারিত্রিক মাধুর্যের ইতিহাসের পাতায় সদা দেদীপ্যমান হয়ে আছেন। সেই মহামনীষী ও রথী মহারথীদের মধ্যে কেবল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র ব্যক্তিত্ব, যিনি পূর্ণাঙ্গ জীবনাদর্শের স্থপতি ছিলেন। শুধু তাই নয়, তার সে আদর্শ তখনকার ও অনাগত সব মানুষের জন্য সর্বোত্তম, সর্বোন্নত, সর্বোৎকৃষ্ট, আর তাই পৃথিবীর উদার চিন্তাশীল মহল বিনা সংকোচে সেটি স্বীকার করে। মার্কিনী এক লেখক মাইকেল এইচ হার্ট যুক্তিসঙ্গত কারণেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানবের স্থান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত, চিন্তাকর্ম, অবদান ও সাফল্যের বিচারে তিনি তা দিতে বাধ্য হয়েছেন। তার এই স্বীকৃতি দেওয়া বা না দেওয়া অবশ্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফল্যের মানত বা মাপকাঠি নয়, কেননা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভাবনীয় সাফল্য ও গ্রহণযোগ্যতা মহান আল্লাহ তাআলা কর্তৃক পূর্ব থেকেই স্বীকৃত ও প্রশংসিত। জীবন ও জগতের খুঁটিনাটি থেকে বৃহৎ সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোৎকৃষ্ট আদর্শবান ব্যক্তি, আর তেমনি একটি ভৌগোলিক সীমারেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। রাষ্ট্রপ্রধান হিসেবেও তিনি মানব ইতিহাসের পাতায় আপন মহিমায় চিরভাস্বর। আজকের পৃথিবীর কোথাও সেই রাষ্ট্রপতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নেই বলেই বিশ্বে আজ শত শত অশান্তি ও নানা নৈরাজ্যের শিকার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ইসলামী প্রজাতন্ত্রের সর্বপ্রথম রাষ্ট্রপতি ছিলেন। মদিনাকে তিনি এমন কল্যাণমুখর রাষ্ট্রে পরিণত করেছিলেন যে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে যেমন আসীন ছিলেন তিনি, তেমনি জনসাধারণের হৃদয়ের মণিকোঠায়ও ছিল তার সপ্রতিভ অবস্থান। প্রিয় দর্শক, চলুন এবার জেনে নেওয়া যাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক একটি সাফল্য হল তিনি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটি লিখিত শাসনতন্ত্র উপহার দিয়েছিলেন। যেমন মদিনা সনদ নামে ৪৭টি ধারা সংবলিত এ ধরনের মানবিক সমঝোতামূলক শাসনতন্ত্র প্রায়োগিকভাবে আর কেউ উপহার দিতে পারেনি। তিনি নীতি ও আদর্শ ভিত্তিক রাষ্ট্রের গোড়াপত্তন করেন। আল্লাহর কোরআন হল সে আদর্শের মূল ভিত্তি, আর সে হিসেবে মানুষ আল্লাহর প্রতিনিধি, এটি তার আদর্শ রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য। তিনি তার রাষ্ট্রের ৬টি মূলনীতি নির্ধারণ করেছিলেন। সেগুলো হল: ১. আল্লাহ তার রাসূলের আনুগত্য সব আনুগত্যের ঊর্ধ্বে। ২. সব দায়িত্বপূর্ণ ও প্রশাসনিক পদে মুসলিম নিযুক্ত হওয়া আবশ্যক। ৩. ইসলামী সরকারের আনুগত্য জনগণের অপরিহার্য। ৪. সরকারের সমালোচনা অধিকার জনগণের থাকবে। ৫. রাষ্ট্রের সব আইন ও বিধানের মানত হবে ইসলামী শরীয়ত। ৬. বিরোধ মীমাংসার ক্ষেত্রে আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তই চূড়ান্ত। এসব মূলনীতির ভিত্তিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার আর্থ, সামাজিক ও প্রভূত উন্নয়নে এক বৈপ্লবিক জোয়ার সাধিত করেছিলেন। এক আল্লাহর সার্বভৌমত্বের ওপর প্রতিষ্ঠিত রাষ্ট্রে তিনি আদর্শ ও ইনসাফের এক অনন্য ফল্গুধারা বইয়ে দেন। মক্কা বিজয় পরবর্তী সময়ে আরব উপদ্বীপের হাজার হাজার বর্গমাইল এলাকা তার অধীনে চলে আসে। গোটা জাজিরাতুল আরব বা আরব বদ্বীপের একচ্ছিদ্র আধিপত্য হিসেবে তিনি মদিনাকে কেন্দ্রীয় রাজধানী করে সমগ্র শাসন এলাকা 10টি প্রদেশে বিভক্ত করেছিলেন। প্রতিটি প্রদেশের গভর্নর নিযুক্ত করে প্রতিটি অঞ্চলে শান্তি শৃঙ্খলা, ন্যায় বিচার, নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। প্রত্যেক গভর্নরের নিযুক্ত ছিল বিশেষ যোগ্যতা, সৎনিষ্ঠা ও ফরেজগারের ভিত্তিতে। নিযুক্তকালে শপথ পাঠ করানো সহ গুরুত্বপূর্ণ উপদেশ দেওয়া হতো। এর মধ্যে হযরত মুয়াজ বিন জাবালকে রাহমাতুল্লাহ আলাইকে ইয়েমেনে পাঠানোর সময় তিনি যেসব কথা বলেছিলেন তা মুসলিম রাষ্ট্রপ্রধানদের জন্য সবসময় চর্চিত ছিল। মসজিদে নববী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেন্দ্রীয় সচিবালয়। রাষ্ট্রীয় সব গুরুত্বপূর্ণ কাজ এখান থেকে সম্পন্ন করা হতো। হযরত আলী রহমাতুল্লাহ আলাইহি, হযরত উসমান রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুয়াবিয়া রহমাতুল্লাহ আলাইহি ও হযরত যায়েদ বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি ছিলেন তার প্রধান ওহী লেখক। বাইতুল মাল, জাকাত, সদকা ইত্যাদির দায়িত্বে ছিলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম ও হযরত জুহাইম রহমাতুল্লাহ আলাইহি প্রমুখ সাহাবারা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র ছিল শুরা বা পরামর্শ ভিত্তিক রাষ্ট্র। তার রাষ্ট্রে নাগরিক অধিকার, বিশেষ করে অমুসলিমদের অধিকার নিশ্চিত ছিল। পররাষ্ট্রনীতি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সমঝোতা, শৃঙ্খলা, মৈত্রী, উদারতা ও ক্ষমার মূর্ত প্রতীক।
যেমন মক্কা বিজয়ের দিন তার উদার ক্ষমা ঘোষণা বিশ্বের যে কোনো চিন্তাবিদকে আলোড়িত করে। তিনি মাঠে ময়দানে ছিলেন একজন তুখোর সমরবিদ ও সর্বাপেক্ষা মানবতাবাদী রাষ্ট্রনায়ক। প্রতিহিংসামূলক হত্যা, যুদ্ধে বৃদ্ধ, নারী, পুরুষ ও শিশু হত্যা তিনি নিষিদ্ধ করেছিলেন। সম্পদ অর্জন ও বহনের ব্যাপারে শরীয়তের নীতিমালাই ছিল তার সর্বোত্তম আদর্শ। সর্বোপরি তিনি কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রথম পুরুষ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের অতুলনীয় প্রভাবশালী রাষ্ট্রপ্রধান হয়েও তিনি অনাড়ম্বর জীবনযাপন করতেন। তার চলাফেরায় ছিল সাদাসিধে ভাব, সদা স্পষ্ট। জীবনে তিনি কখনো দুই বেলা পেট পুরে খাননি। শক্ত তোশক ও চাটায়ের বালিশ ছিল তার চিরসম্বল। দিনে শাসনকার্য পরিচালনা করতেন আর রাতে প্রভুর দরবারে অশ্রু বিসর্জন দিতেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রিয় দর্শক, ৮ লাখ বর্গমাইলের এই মহান রাষ্ট্রপ্রধান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরবিদায়কালের তিনি রেখে গিয়েছিলেন কিছু গৃহস্থালী ও প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক যুদ্ধাস্ত্র, আর রেখে গিয়েছিলেন একটি পূর্ণাঙ্গ নিখুঁত কালোজয়ী ও সর্বোৎকৃষ্ট আদর্শ। হাইয়া আলাস সালাহ। জহির আহমেদ, সক্রিয় টিভি।